লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 1 10 লক্ষ 2 11 লাখ 11 লক্ষ 11 লক্ষ 12 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ 1 20 লক্ষ 2 20 লক্ষ 3 এই জমির মালিক জনাব সাজ্জাদ হোসেন। নিলাম আজকের মতো এখানেই শেষ হলো। কংগ্রেচুলেশন মিস্টার সাজ্জাদ, কংগ্রেচুলেশন। চলো ধন্যবাদ। কার সাথে প্রতিযোগিতায় নেমেছো তা জানো? নেমেছ নয়, নেমেছেন। ব্যবসা শিখেছেন, ভদ্রতা শেখেননি। কি তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ? তুমি নয়, আপনি। ভুলে যাবেন না, অতীত আর বর্তমানে এক নয়। এবার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আমার গলায় মালা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকুন। গুন্ডামির ভয় দেখিয়ে দুর্বল লোককে কাজ করা যায়, ভদ্রলোককে নয়। Shut up! পরের সম্পত্তি ভোগ করে তুই কেনা হয়ে উঠেছিস আমারই প্রতিদ্বন্দ্বী। তোর এত বড় সাহস! কার কথা বলছেন আঙ্কেল? আবার কে? ওই সাজ্জাদ হোসেন। মানে ওই বিশিষ্ট ব্যবসায়ী? ব্যবসায়ীরা ছাই, উইলের বলে মালিক হয়েছে। আসল মালিক তো ছেলে। ছেলে তো আর পর নয়। অন্যের ছেলেকে লালন পালন করলে কি সে আপন হয়ে যায়? শান্ত তাহলে আপন ছেলে নয়? আমি ছাড়বো না। তুই সাপের লেজে হাত দিয়েছিস, আমি তোকে আবার রাস্তায় নামাবো। আহা আঙ্কেল, আপনি শান্ত হন, এ তো আমার কাজ, যা করে আমি করব। তুমি কি করবে? হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলব। নকল বাপ আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব। ম্যাডাম, এটা শান্ত আপনাকে দিয়েছে। রমেশ নিশ্চয় নেগেটিভের কাজসাজি করে কাজটি করেছি। আমি প্রিন্সিপালকে দেখাবো। কলেজে এসে এসব অসভ্য বানাই করছো নাকি? তোমার বাবা তো ভদ্রলোক, আর তুমি এত বড় জানোয়ার হলে কি করে? দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে। হ্যালো, কে? প্রিন্সিপাল সাহেব বলছেন? আপনার ছেলে একটি মেয়েকে ফ্রড করেছে, অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছে। আমি তাকে এক্সপেল করা ছাড়া কোনো পথ পাচ্ছি না। অবশ্য মেয়ের গার্জিয়ান যদি কোনো রকম কম্প্রোমাইজ করে, আমি তাহলে সেকেন্ড থট দিতে পারি। কম্প্রোমাইজে কোনো প্রশ্নই ওঠে না। যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। তোমার বাবা এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চান না, তার কথা আমি তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। অতএব আমি তোমাকে কলেজ থেকে বের করে দিচ্ছি। শান্তর মা, শান্তর মা। কি ব্যাপার? কি হয়েছে? শান্ত বাড়িতে এসছে? হ্যাঁ, কেন? কোথায় সে? কলেজে তুই কি করেছিস? কোন মেয়েকে প্রতারণা করেছিস? কোন অশ্লীল ছবি সংযুক্ত করে মেয়েটিকে প্রেজেন্ট করেছিস? জবাব দে। আমি কোনো কাজের কৈফিয়ত কাউকে দেই না। তোকে তোকে আজ আমি ছেড়ে দাও। ওকে আজ আমি মেরেই ফেলবো। শান্ত আসতে বাবা, যে আদর করে সে শাসনও করতে পারে। শান্ত, তুমি ওকে মারলে কেন? অন্যায় করেছে করেছে, মুখের উপর এত বড় জবাব দিল, তারপরও মারবো না? সত্যিকারের বাবা হলে এমন করে মারতে পারতে না। আমি তো সত্যিকারের বাবা নই, সেটা তুই কেন অনেকেই জানে। আমার ভিতরে কোনো স্নেহ নেই, মমতা নেই, ওকে নিয়ে আমার কোনো আশা নেই, স্বপ্ন নেই। আমি শুধু ওর টাকা ভোগ করার জন্য ওকে আমি আঁকড়ে ধরে রেখেছি, ওর উপর আমার কোনো অধিকার নেই। আসলে কি জানিস, আমার পায়ের নিচে কোনো মাটি নেই, সে কোনো সময় আমি তলিয়ে যাব, তলিয়ে যাব।
এই যে তানি, তোমাকে তো একটা সুখবর দিয়েই হয়নি। শান্ত শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছে। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সত্যি নয়। আমরাও কি দাঁড়াইনি, ও নিজেই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও শোনো, যদি ওর দেখা পাও একবার শুধু বলো, আমরা ওর জন্য অপেক্ষা করছি। মায়ের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। আজ হোক কাল হোক আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন কেন? যে কারণে আমাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমি ভাবতেও পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। সত্যি না মিথ্যে বলছি, এই কথাটা অ্যাডভোকেট খানমুদ্দিন সাহেবের কাছে যাচাই করে নিন। হ্যাঁ, একটা উইলের বলে ওনারা এই সম্পত্তির মালিক হয়ে আছেন। তুমি সাবালক হয়েছো, ইচ্ছে করলেই তুমি এখন সবকিছু নিজের হাতে নিতে পারো। উইলের শর্ত তাই। ওনারা তাহলে আমার বাবা মা নন? আরে টাকার জন্য বাবা মা সেজে আছে। এ আদর, এ মমতা, এ চোখের পানি সবই একটি। আপনি মরে গেলে ওদের মঙ্গল, বিনা দ্বিধায় সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে। আজ দুদিন হয়ে গেল, শান্তির কোনো খোঁজই পাওয়া গেল না। আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। হ্যালো, আপনাদের ছেলে মুনলাইট হোটেলে মদ খেয়ে ফুর্তি করছে। ঠিক বলছেন, মুনলাইট হোটেলে শান্ত আছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি যাব না, আমি গিয়ে নিয়ে আসছি। আপনি কি দেখছেন? এত অধঃপতন হয়েছে তোর, এত বড় পাপী হয়েছিস তুই। পরের সম্পত্তি ভোগ করে খাচ্ছেন এতদিন, মিথ্যে বাবা মায়ের অভিনয় করে আমাকে ভুলিয়ে রেখেছেন এতদিন। এ ধরনের একজন অর্থলোভী নরপিশাচ হয়ে আমাকে বলছেন পাপী। শান্ত! তুই তুই মদের নেশে বেতাল হয়ে আছিস, মানে আমাকে এই কথা বলার আগে তোর বুকটা কেঁপে উঠতো। আরে তোর শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলে তো এই স্নেহ মমতার রিসও হয় না। হয়, অর্থের বিনিময়ে এ ধরনের স্নেহ মমতা বিক্রি হয়। আমার অর্থ ছিল, আপনাদের আশ্রয়ের প্রয়োজন ছিল। কত টাকা বলুন, কত টাকা চুরি করে সরিয়ে রেখেছেন? শান্ত! পারবি পারবি এই ভাঙা বোতলটা আমার বুকে আঙুল বিটিয়ে দিতে? নেই তাহলে এই মুহূর্তে মৃত্যু হবে আমার উপযুক্ত প্রাপ্য। আমি চোর, আমি আমি টাকার বিনিময়ে স্নেহ মমতা বিক্রি করেছি। আমি নরপিশাচ স্বার্থপর। আমার আমার আর বেঁচে থাকার কোনো লোভ নেই। 7 দিনের সময় দিলাম, যা পারেন লুটে পুটে নিয়ে যান। আমি মনে করব ওই টাকা দিয়ে আমি কাঙ্গাল ভোট দিয়েছি। কি হলো? শান্ত কোথায়? শান্তকে আনিনি? কাকে নিয়ে আসবো? কার বাড়িতে নিয়ে আসবো? আমরাই তো তার বাড়িতে আসছি। তো জানিস, তো শান্ত বলে আমি নরপিশাচ, আমি চোর, প্রতারক, ভণ্ড। তার সম্পত্তি লুটে পুটে খাওয়ার জন্য মাত্র 7 দিনের সময় দিয়েছে। আমি বিশ্বাস করি না, এ কথা সে বলতেই পারে না। চোখ দিয়ে দেখার পরও যদি অবিশ্বাস করতে পারতাম, তাহলে আমি কি কম খুশি হতাম? চল এই মুহূর্তে এখান থেকে চলে যাই। আমাদের সন্তান না থাকুক, কান্না তো আছে। আমাদের বাড়ি না থাকুক, বস্তি তো আছে। গাড়ি না থাকুক, রিক্সা তো আছে। চল। না, আমি তার কাছে যাব। কি শুনতে যাবি? নতুন কি শুনতে যাবি? না, কাকে বলে এই কথাটা শুনতে যাব, নইলে আমার নারী জীবন ব্যর্থ হয়ে যাবে।
চোখের পানি নিয়ে আপনি এসেছেন লুটে পুটে খাওয়া 7 দিনের মেয়াদকে বাড়িয়ে 14 দিন করতে? না, আমি এসেছি ঘরের এই চাবিটা তোকে দিয়ে যেতে। আমি এসেছি একদিন মিছিমিছি তোকে যে স্নেহ মমতা দিয়েছিলাম সেই মিথ্যেটুকু স্বীকার করে যেতে। আমি এসেছি নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত মাতৃত্বকে তোর অপমান দ্বারা লাঞ্ছিত করতে। একবার ছোটবেলায় আমাকে ভুলে থাকার জন্য তোকে একটু থাপ্পড় দিয়েছিলাম। সেদিন ওই হতভাগা মানুষটি অধিকারের দাবিতে তোকে একটা থাপ্পড় দিয়েছিল। আজ কাল পেতে দিলাম, 2টি থাপ্পড়ি ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? হাতে এখনো শক্তি আছে, বোঝা টানতে পারবো, পায়ে এখনো জোর আছে, রিক্সা ফেলতে পারবো। সন্তানের জন্য শুধু আমাদের পালানোর গাড়ির প্রয়োজন ছিল, সে প্রয়োজনটা শেষ হয়ে গেছে রে।